ইভিনিং আমি আজকে আপনাদেরকে ডিনারের মেনু দেখাবো যে ডিনারে আমি কি খাওয়া উচিত এবং এক্স্যাক্টলি টু স্টে হেলদি অ্যান্ড ফিট হোয়াট শুড বি দ্য আইডিয়াল ডিনার। ওকে, সো এখানে দেখুন যে আমরা যেটা বলি এটা কমনলি যে আমরা আটা রুটি খাই আর কি। তো দেখা গেছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ভাতের সাথে যে গ্লাইসেমিক ইন্ডেক্স রাইসের এবং কমন যে হুইটের গ্লাইসেমিক ইন্ডেক্সের খুব কিন্তু পার্থক্য নেই। তো লোকে যদি ভাবে যে যারা ওবেসিটি আছে, যারা খুব ফ্যাটি, যারা একটুখানি ফ্যাট বার্ন করতে চাইছে বা একটু রোগা হতে চাইছে, তারা যদি বলে আমরা রুটি খাবো, 4-5টা রুটি খেয়ে নিচ্ছে, তার সাথে ভাতের সাথে কোনো খুব একটা পার্থক্য নেই। কিন্তু আর এক ধরনের রুটি আছে যে রুটিটা দেখতে পাচ্ছেন, এই রুটিটা দেখতে সুন্দর নয়, কিন্তু এটা মজার কথা বলছি আর কি। মানে সুন্দর দেখতে হলে যে ভালো হতে হবে তার কোনো অর্থ নেই। হ্যাঁ, তো ঘুমটা দরকার। তো বাহ্যিক সৌন্দর্যটা বড় কথা না। তো এই রুটিটা হচ্ছে দিস ইজ এ মাল্টিগ্রেন একটা রুটি। তো এখানে কি আছে, এখানে হুইট আছে মাত্র 20%। এছাড়া এর মধ্যে ওটস আছে, এর মধ্যে সোয়াবিন আছে, এর মধ্যে বিভিন্ন মিলেট জোয়ার বাজরা আছে, এছাড়া ছোলার ডাল আছে, মানে ছোলা পাউডার আর কি, ইন বাসন বেসন ফর্মে। সো মাত্র 20% যেহেতু হুইট আছে, সো এর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক কম, ঠিক আছে। কিন্তু এটা বাড়ির জন্য তৈরি হয়েছে, কিন্তু আজকে আমার খাবারটা কিন্তু অন্য। আজকে আমার খাবারটা বুঝতে পারছেন আমি একটা করে খাবারটা আসবো আমি কি খাচ্ছি। তো এটা কিন্তু খুব মুখরোচক খাবার। এটা কি এবং কিভাবে তৈরি হয়েছে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো আমি কিন্তু এটাই খাই। এটা বাড়িতে তো অন্য অন্য জনেরা আছে, তারা খায়, বাট দিস ইজ মাই ফেভারিট ডিশ। মানে কমনলি আমি এটাই ডিনার করি। কিন্তু অকেশনালি আমি কিন্তু যদি খেতেই হয়, আমি কিন্তু চেষ্টা করি মাল্টিগ্রেন আটার রুটিটা খেতে। ঠিক আছে, এটা হচ্ছে যে ওটসের ছিলা। ওটসকে পাতলা করে ওর মধ্যে এগ হোয়াইট দিয়ে এবং ভেজিটেবলস দিয়ে সরিষা দিয়ে পিঠের মতো করা হয়েছে, এটাকে ছিলা বলা হয়। এটা অনেক সময় অনেক কিছু মিশিয়ে করা যেতে পারে ছিলাটাকে। এছাড়া আমি অন্য সময় মাল্টিগ্রেন একটা রুটি খাই, সেখানে 20% হুইট এবং অন্য অন্য গ্রেন আছে। আর আমার তো জানো যে আমি যেটা বলেছি লাঞ্চ এবং ডিনারে স্যালাডটা আমার মাস্ট। যেখানে স্যালাডের মধ্যে একটা এক্সট্রা অ্যাড করা হয়েছে যে মানে কাঁচা লঙ্কার চাটনি। ঠিক আছে, জাস্ট একটু খেতে ভালো লাগে আর কি। এখানে এইটা দেখতে পাচ্ছি দিস ইজ পিনাট বাটার। এই আমি ওটসের শিরাটা দিয়ে খাই, বাট দিস পিনাট বাটার হচ্ছে ক্রাঞ্চি আনসুইটেন, এটা হচ্ছে ন্যাচারাল পিনাট বাটার। এটা ডাল। তো আগে সকাল মর্নিং এ তো মিক্সড ডাল ছিল, এটা ডাল, মুগ ডাল। কিন্তু এই আইটেমটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে একটা এদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমন্ড মিল্ক। ঠিক আছে, তো এর মধ্যে আমি একটা জিনিস মিশিয়ে খাই যখন খাওয়াটা শুরু করি আমি। এর মধ্যে তখন একটা জিনিস মিশিয়ে দিই, সেটা হচ্ছে যে দিস ইজ জানি জিনিসটা, এই জিনিসটা কি, এটা হচ্ছে যে আহ, উম, আহ, দালচিনি পাউডার। তো রাত্রে শোয়ার সময় এটার মধ্যে আমি জাস্ট ওই অল্প আহ, চামচের মতো দুধটা দিয়ে এইটা এই দালচিনি পাউডারটা দিয়ে দিই। পুরো ডিনারটা যখন শেষ করি, শেষ করার পরে এই দালচিনি পাউডারটা দিয়ে আমি ওটা লাস্টে শেষ করি আর কি। এটা হয় আর কি। আমরা কমনলি দুধ খাই, কিন্তু আমি অ্যানিমাল মিল্কের তুলনায় ভেজিটেবল মিল্ক বেশি পছন্দ করি। আর রাত্রে শোয়ার সময় অ্যালমন্ড মিল্ক খুব উপকারী, শরীরের পক্ষে উপকারী। তার সাথে এই এই মানে দারুচিনি পাউডারটা খুব অল্প একটু দারুচিনি পাউডারগুলো দেওয়া হয়। সো আই থিঙ্ক ডিনারটা আমি এবার শুরু করব। তো এটা খেতে কিন্তু খুব খুব দারুণ সুন্দর খেতে। জানি না যারা সরিষা পিঠা খেয়েছেন, কিন্তু এখানে ওখানে চাল দিয়ে হয়, দিস ওটস দিয়ে, এবং শুধু ভেজিটেবল দিয়েও করা যায় এবং ওটস, এবং খুব নরম এবং সফট। কিন্তু এমনি খাওয়া যায়, ডাইরেক্ট নিতে পারে, খালি পিঠা খেলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শুধু শুধু খেতে, শুধু খাওয়া যাবে, এত সুন্দর খেতে। কিন্তু আমি একটু পিনাট বাটার নিয়ে নিই, যেটা বললাম যে ভেজিটেবল প্রোটিনটা, পিনাট বাটারে প্রচুর প্রোটিন আছে এবং খেতে খুব ভালো লাগে। বাট ইট ইজ এ উইদাউট এনি অ্যাডেড সুগার, ন্যাচারাল পিনাট বাটার এবং একটু ক্রাঞ্চি। ঠিক আছে, তার সাথে স্যালাডটা মিশিয়ে ভালোই লাগে। আমি তো দিনে দুবার, তো মিনিমাম দুবার স্যালাড খাই। ফ্রুট স্যালাড একবার থাকে, দুবার আমার ভেজিটেবল স্যালাড। আর এমনি ডাল দিয়ে ভেজেও খাওয়া যায়। লাস্টে আমি ওই মিল্কটুকু নিয়ে একদম শেষে, এবং রুটি তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এবং দেখো আমি শেষ করছি কিন্তু যা 8:30টার মধ্যে আমি ডিনারটা শেষ করার চেষ্টা করি। খুব কাজে থাকলে দেরি হয়ে যায়, কিন্তু চেষ্টা করা হয় যে, বলা হয় যে 8টার মধ্যে ডিনারটা করতে পারলে খুব ভালো হয়। ঠিক আছে,
তো তোমরা যদি এই হচ্ছে আমার সারা দিনের সমস্ত কিছু তোমায় দেখিয়ে দিলাম, লাইফস্টাইল কীভাবে আমি প্ল্যান করি। এটা তো গেল দেহের খাবার, কিন্তু মনের খাবার ডেফিনেটলি দরকার, মানে দেহ মন দুটাকেই ভালো রাখতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ আছে, আমার পেট আছে, আমার মা আছে, মায়ের সাথে বলি কোয়ালিটি সময় আমি ব্যয় করি, নিজে এক্সারসাইজ করি, ব্যায়াম করি, মেডিটেশন করি। এই খাওয়া দাওয়ার পরে আমি রাউন্ডে যাব, রাউন্ড থেকে আস্তে আস্তে ওটা আমার প্রায় তার মানে কি হচ্ছে প্রায় আরও 1-1.5 ঘন্টা লেগে যাবে। ওই ছাদে গিয়ে আমি জাস্ট বেডে যাওয়ার আগে আমি মিনিট 15 আমি একটু ব্যায়াম করি। মানে তারপর 3টে মেডিটেশনের আছে, পদ্ধতিগুলো আছে, অনুলোম বিলোম, কপালভাতি এবং ভামরি, এই 3টে করে আমি বেড়ে যাই। ঠিক আছে, মাঝে মাঝে আমার মাসাজ চেয়ারও আছে, তার বডি মাসাজ চেয়ার, হোল বডি মাসাজ চেয়ার, ওখানে আমি হালকা একটুখানি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি অনেক সময়। তো গুড নাইট এভরিবডি, আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিকে দেখা হচ্ছে।